কে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যারা প্রাণওয়ালা বস্তু আছে তাদের সবাইকে ইন্তেকাল করতে হবে, মরতে হবে। এই দুনিয়ার থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। ইতিহাস এটাই প্রমাণ করে। যত শক্তি দেওয়ার মানুষ এসেছে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। কাজে আপনি আমিও থাকতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন একটা লাশকে, একটা মৃত মানুষকে কবরের মধ্যে রাখবা তখন এই দোয়া পড়ো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়ার পরে তখন তোমরা পড়ো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশ যখন কবরের মধ্যে রাখবা, রাখার সময় এই দোয়া পড়ো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়াতে যে যত কথাই করুক, যত কাজই করুক, যে যেভাবে চলুক না কেন, কিন্তু মরার সময় যদি শুধু এই কথা বলা হয়, লাশ কবরে রাখার সময় বলে তোমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর তোমাকে রাখা হয়েছে, সে কথাই কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে পুরোটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আসেন আপনার আমার জীবনটাকে পরিবর্তন করি, আপনার আমার জীবনটাকে চালানোর চেষ্টা করি। ভিডিওটি প্রথমত সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে শেয়ারের মাধ্যমে দাওয়াতের নিয়তে অন্য ভাই পর্যন্ত পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।